আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা শিখব ক্যালকুলেটর ছাড়া গুণ করার সহজ টেকনিক। কিভাবে আমরা পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে বড় বড় অঙ্ক থাকে, তখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তখন আমরা কি করব? তখন আমরা ক্যালকুলেটর ছাড়া আমাদের ওই অঙ্ক করা সম্ভব না। তখন আমরা দেখি আমরা কিভাবে সহজে গুণ করতে পারি। এখানে কয়েকটা রুলস আছে, সেগুলো আমরা ফলো করতে পারি। যেমন দুই অঙ্কের দুই অঙ্কর যে গুণগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। দুই দুই অঙ্কের গুণ, এটা দুই অঙ্ক, 32 ইন্টু হচ্ছে 57। এখন এটার একটা শর্টকাট মেথড হচ্ছে এইটা আর এইটা। প্রথমে আমরা গুণ করব 7 দুগুণী 14, 14 4। এখন 7 দুগুণী 14, 14 4 লিখলাম, আর 1 আমাদের হাতে থাকলো। এখন আমরা আর গুণ করব, অর্থাৎ এই দিকে এই দিকে। তাহলে কি হবে? 5 দুগুণী 2 গুণ 5, 5 দুগুণী 10, আর 3 গুণ 7, তাহলে হবে 3 7 21। এটা এখন আমরা যোগ করব। যোগ করে দেখা যাচ্ছে কত হয়? 1 3 31। আমাদের হাতে ছিল 1, 32। এখন 32, এখানে 32 এর আমরা 2 লিখবো এখানে, আর আমাদের হাতে 3 থাকবে। 3 3 থাকলে এখন এই দিকে গুণ করবো আমরা, এদিকে উপর নিচ। 3 আর 5, 3 5 15, 3 গুণ 15, আর 3 18। এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ দুইটা যত প্রকার দুইটা সংখ্যা থাকবে এইভাবে আমরা সমাধান করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখি 3 অঙ্কে যদি 3টা অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা কি করব। ধরুন এখানে 252, 145 এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? তাহলে একটা আছে। প্রথমে আমরা একটু সহজভাবে একটু বোঝাই, সেটা হচ্ছে প্রথমে আমরা সোজাসুজি গুণ করব, অর্থাৎ এইভাবে। তারপরে আমরা গুণ করব এইভাবে, আর তারপরে একটু বড় করে দিই বোঝানোর স্বার্থে, এইভাবে এইভাবে এইভাবে। হ্যাঁ, তারপরে এভাবে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে একটু মানে বড় হয়ে যাবে, বড় হলেও তারপরে আবার এইভাবে, মানে আগেরটার মতোই, জাস্ট একটু আছে। এখন দেখি কিভাবে হয়। তাহলে 5, মানে এটা হচ্ছে এক লাইনেই সমাধান। এক লাইনে যদি আমরা সমাধান করতে চাই সেক্ষেত্রে এইভাবে 5 আর 2, 5 দুগুণী 10, 10-এর যদি আমি শূন্য লিখি হাতে কিন্তু 1 থাকে। 2, আর এটা হচ্ছে 4 আর 1, 4 গুণ 1। এখন আমরা সবগুলো যোগ করব। কিভাবে? 10 2 4 16। 16, আর আমার হাতে ছিল 1, 17। তাহলে 17 এখানে 7 লিখবো। 17 যদি আমি 7 লিখি, এখন আমার এইটার কাজ, এইটার কাজ কি? এইটার এটা 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 1 আর 1 যদি গুণ করি একই হয়। আর এখানে যদি আমরা 2 আর 4 গুণ করি তাহলে 2 গুণ 4, 2 গুণ 4 হলে 8, তাহলে যোগ করলে 9 হবে। আর 9 হলে আমার হাতে একটা 1 ছিল, সেই 1 এর সাথে যোগ 10, 10-এর আমরা কি লিখবো? 0, হাতে 1 থাকবে। এখন এইটা সোজাসুজি 2 1 2, আর হাতের 1 3। খুব সহজেই আমাদের কি 3 অঙ্কের সমাধান হয়ে গেল। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু 3 অঙ্ক 2 অঙ্ক সব সমাধান করতে পারি। আর একটা টেকনিক হচ্ছে, যদি কোনো অঙ্কের মধ্যে দেখেন এইভাবে যদি 9 9, 4টা 9, আর এখানেও 4 ডিজিট এখানেও 4 ডিজিট এইভাবে যদি থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের সহজেই আমরা সলভ করতে পারি। যেমন
এইখানে যে চারটা ডিজিট থাকবে প্রথমেই থেকে এক কম এটা বসাবো। যেমন এখানে আছে 8, 4, 3, 2 আছে, এখানে 1 লিখে দেবো। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে যে ডিজিটগুলো আছে এর থেকে এই 9 হতে আর কত লাগবে। যেমন এখানে 8 আছে, তাহলে 8 হতে 9 কত লাগবে, 9 হতে 1 প্রয়োজন, সেই 1 লিখবো। এরপর 4, 4, 4 সাথে 5 যোগ করলে 9 হবে, তাহলে এখানে 5 লিখবো। এখানে আছে 3, 3 এর সাথে 6 যোগ করলে 9 হবে। 1, 1 এর সাথে 8 যোগ করলে 9 হবে। ভেরি সিম্পল। এইভাবে প্রত্যেকটা মানে এইখানে যে সংখ্যাটা লিখবো এর থেকে 9 হতে যত লাগে তত এদিকে বসাবো আমরা, তাহলে সমাধান বের হবে। আচ্ছা, এখন দেখি এই অঙ্কটা দিয়ে, এই ডিজিট সংখ্যাটা দিয়ে যদি এই পাশে ধরেন চারটাই 9 আছে আর এই পাশে যদি 3টা থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব। এখন যদি এইভাবে হয় তাহলে এটাও আমরা সহজে করতে পারবো। এই পাশে একটা শূন্য দেব, তাহলে দেখেন এই পাশে 4টা, এই পাশে 4টা হয়ে গেল। এখন আমরা কি করব, এই সংখ্যা থেকে, হ্যাঁ এই সংখ্যা থেকে 1 বিয়োগ করবো, বিয়োগ করে জাস্ট এখানে লিখে দেবো। এই সংখ্যা থেকে যদি এখানে 4 বিয়োগ করি, তাহলে এখানে শূন্য আছে, শূন্যটা রেখে দিলাম বোঝার সুবিধার্থে। এখন আমরা এখানে 4, 3, 1। এখন আমার কাজ হচ্ছে এই সংখ্যাগুলো থেকে কি করতে হবে, এটা হতে 9 কত লাগে, তাহলে শূন্যর সাথে যদি কত হলে 9 হবে, শূন্যর সাথে 9, 9 যোগ করলে 9 হবে, তাহলে 9 লিখি। 4 এর সাথে 5 যোগ করলে 9 হবে, 3 এর সাথে 6 যোগ করলে 9 হবে, 1 এর সাথে 8 যোগ করলে 9 হবে। এইভাবে এবার প্রত্যেকটা অঙ্ক আমরা এভাবে ক্যালকুলেটর ছাড়া সহজেই সমাধান করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য এটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।